আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মাহবুব জুবায়ের সোহাগ। আমি শিশু চিকিৎসক এবং শিশু পুষ্টি বিশেষজ্ঞ। আমি কথা বলছি আলিফ মেডিকেল সেন্টার থেকে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিশুদের রক্ত স্বল্পতা। শিশুদের রক্ত স্বল্পতা আজকের বাংলাদেশে একটি খুবই আলোচিত একটি ঘটনা। বাংলাদেশের মানুষের 20 থেকে 30% রক্ত স্বল্পতা রয়েছে। তন্মধ্যে 2 থেকে 5 বছর বয়সী মানুষের বা শিশুদের রক্ত স্বল্পতা রয়েছে 25 থেকে 35%। অপরদিকে 6 মাস থেকে 24 মাস এই বয়সেই শিশুদের রক্ত স্বল্পতা রয়েছে 30 থেকে 40%। অর্থাৎ 100 জনের মধ্যে প্রায় 40 জনের, প্রতি 10 জন শিশুর মধ্যে 4 জন শিশু রক্ত স্বল্পতায় ভোগে। কারণ হচ্ছে কিছু শিশু জন্মগতভাবেই কম রক্ত নিয়ে জন্মগ্রহণ করে। কারা? যারা 37 সপ্তাহের আগে জন্মগ্রহণ করেছে, মেডিকেল ভাষায় এদেরকে বলে প্রিমেচিউর। আর যারা 2.5 কেজি ওজনের কম জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় LBW বেবি, লো বার্থ ওয়েট বেবি। আর 3 নাম্বার হচ্ছে যে মায়ের রক্ত স্বল্পতা ছিল, সেই মা যে শিশুদের জন্ম দিবে তারা এই 3 গ্রুপের মানুষ রক্ত স্বল্পতা নিয়ে আসবে। তবে যারা 2.5 কেজি ওজনের কম হবে, যারা 37 সপ্তাহের কম বয়সী হবে, তাদেরকে 1 থেকে 1.5 মাসের মধ্যে আয়রন সাপ্লিমেন্টেশন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনের মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলা সম্ভব। এজন্য যারা কম ওজনের শিশু, যারা সময়ের আগে হয়েছে, তাদেরকে শিশু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে শিশুরা কেন রক্ত স্বল্পতায় ভোগে। বলা হয় প্রথম 6 মাস অর্থাৎ ফার্স্ট 6 মান্থস শুধু মায়ের দুধ খেতে হবে। এটাকে মেডিকেল ভাষা বলে EBF, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। EBF বলতে বোঝা হচ্ছে সেখানে 1 ফোঁটা মধু খাওয়ানো যাবে না, পানিও খাওয়া যাবে না, কোনো ডামি অর্থাৎ বাহিরে কোনো দুধও খাওয়া যাবে না। এটাকে মজা করে বলা যায় এরকম: নো পানি, নো হানি, নো ডামি। নো পানি অর্থাৎ এটাকে 1 ফোঁটা মধু, 1 ফোঁটা পানিও খাওয়া যাবে না। নো হানি অর্থাৎ 1 ফোঁটা মধুও খাওয়া যাবে না। নো ডামি অর্থাৎ বাজারে নিপলের মতো কোনো কিছু দেয়া যাবে না। অর্থাৎ এটাতে বোঝাচ্ছে নিপলের মতো কোনো কিছু দেওয়া মানে কি, সেখানে বাজারে কোনো দুধ, বাজারে কোনো কৌটার দুধ দেয়া, এটা দেওয়া যাবে না। অর্থাৎ 1 ফোঁটা মধু, 1 ফোঁটা পানি, কোনো বাজারের দুধ দেওয়া যাবে না। কারণ মায়ের দুধের মধ্যে পানি আছে, এখানে ইমিউনোগ্লোবিউলিন আছে, সবকিছু পরিমাণ মতো করে দেয়া আছে, শুধু মায়ের দুধে খাবে। শিশুদের রক্ত স্বল্পতার দ্বিতীয় কারণ হচ্ছে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সে মায়ের দুধ খাবে, কিন্তু মায়ের দুধ যত বড় হতে থাকবে মায়ের দুধ আস্তে আস্তে কমাতে হবে। সে যদি আগে 10 বার দুধ খেত, সে কিছুদিন 9 বার খাবে, কিছুদিন 8 বার খাবে, 7 বার খাবে। এভাবে মায়ের দুধ আস্তে আস্তে কমতে থাকবে। অপরদিকে তাকে ঘরের তৈরি বাড়তি খাবার বাড়াতে হবে। কারণ সেই বাড়তি খাবার মধ্যে কি আসবে? মাছ আসবে, মাংস, ডিম, কলিজা, যেগুলো খেলে রক্ত হয়, আয়রন সমৃদ্ধ খাবারগুলো খাবে। তারপরে ফল খাবে, শাকসবজি একটু একটু খাওয়া অভ্যাস করাইতে হবে। তো এই 6 মাস থেকে 24 মাস বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু দুধ খাওয়াচ্ছে, কিন্তু দুধের মধ্যে আয়রন কম। শুধু দুধ খেয়ে মানুষের রক্ত বৃদ্ধি পাবে না। হ্যাঁ, দুধে অনেক ভিটামিন আছে, মিনারেলস আছে, শক্তি আছে, এবং একটা বিখ্যাত ডায়ালগ আছে যে একজন খনা নামে একজন ব্যক্তি ছিলেন ইতিহাসে, তিনি যা বলতেন তা নাকি সত্য হয়ে যেত। তিনি বলছেন, মাংসে মাংস বাড়ে, ঘিতে বাড়ে বল, দুধে শক্তি বাড়ে, শাকে বাড়ে মল। খনা নামে এক ব্যক্তি ছিলেন, তিনি যে 4টি কথা বলেছেন, 4টি কথাই আজকে মেডিকেল সায়েন্স বলছে সত্য। কি? যে মাংসে মাংস বাড়ে, অর্থাৎ মাংস বা প্রোটিন জাতীয় খাবার খেলে তার মাংসপেশি বৃদ্ধি পাবে, তার শক্তি বৃদ্ধি পাবে। অপরদিকে ঘি খেলে বল হয়। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে ঘি, চর্বি জাতীয় খাবারের শক্তি সবচেয়ে বেশি। এই জন্য সারা পৃথিবীতে তেলের দাম এত বেশি। দুধে শক্তি বাড়ে। অপরদিকে শাকে বাড়ে মল। শাকসবজি না খেলে তো টয়লেট হবে না। শাকসবজি না খাওয়ার কারণে আজকে বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ পাইলস ফিশারে ভুগছে। খনাকে এই জন্য ধন্যবাদ, সে একটা কথা বলে গেছেন। আজকে মেডিকেল সায়েন্স এটাকে সত্য হিসেবে প্রমাণিত করছে।
শিশুদের রক্ত বৃদ্ধি না পাওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে এই সময়টাতে শিশুরা অনেক বেড়ে উঠে বেশি। যখন বাড়ন্ত বয়সে তাদের চাহিদা বেশি, অপরদিকে সে খাচ্ছে কম, আলটিমেটলি তার রক্ত স্বল্পতা হচ্ছে। শিশুদের রক্ত স্বল্পতা আরো কারণ হচ্ছে সে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন ইনফেকশনে ভুগছে। হ্যাঁ, সেটা যথাযথ চিকিৎসা হচ্ছে না, যার কারণে তার রক্ত স্বল্পতা হচ্ছে। এই রক্ত স্বল্পতা হলে কি হচ্ছে? এই রক্ত স্বল্পতা অন্যতম কারণ হচ্ছে আয়রনের ঘাটতি। আয়রন কোথায় পাওয়া যাবে? আয়রন পাওয়া যাচ্ছে হিমোগ্লোবিন নামে একটা রঞ্জক পদার্থ আছে, যার মাধ্যমে আমরা শরীরে রক্ত বৃদ্ধি পায়। এই হিমোগ্লোবিনকে যদি ভাঙ্গা হয়, দুইটা জিনিস পাওয়া যায়, একটা হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিন হচ্ছে 96%। এই গ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে 96% হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিন হচ্ছে প্রোটিন জাতীয় খাবারকে গ্লোবিন বলা হয়। প্রোটিন কারা? আমিষ হচ্ছে প্রোটিন। এই আমিষ জাতীয় খাবার কারা? এটা নিয়ে একটা আমি ছড়া বলতে পারি মনে রাখার জন্য। মাছ, মাংস, দুধ, ডিম, ডাল খেতে হবে প্রতি বেলায় কমপক্ষে একটি, ঠিক রাখতে শরীরের তাল। মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, এই 5টি খাবার হচ্ছে আমিষের উদাহরণ। তো আমরা যখন মাছ খাবো না, মাংস, ডিম, কলিজা যখন খাবো না, তাহলে হিমোগ্লোবিনের 96% আর তৈরি হচ্ছে না। অপরদিকে 4% হচ্ছে হিম হচ্ছে আয়রন। এই আয়রন আবার 2 রকমের। একটা আয়রনকে বলা হয় হিম আয়রন, আর একটা বলা হয় নন হিম আয়রন। হিম আয়রন আবার পাওয়া যায় কোথায়? সেই মাছ, মাংস, দুধ, ডিম, ডালের মধ্যে, অর্থাৎ প্রাণীজ আমিষের মধ্যে পাওয়া যায় হিম আয়রন। আর নন হিম আয়রন হচ্ছে উদ্ভিদ থেকে যেগুলো আসে, শাক সবজি, ফল মূল, এগুলো থেকে আসে নন হিম আয়রন। তার মানে বলতে পারি আমরা প্রাণীজ আমিষ থেকে বলা যায় যে হিমোগ্লোবিনের 98% সোর্স হচ্ছে মাছ, মাংস, ডিম, কলিজা। তাহলে এই 6 মাস থেকে 2 বছর পর্যন্ত আমরা যদি মাছ, মাংস, ডিম, কলিজা না খাই, তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে না। ফলশ্রুতিতে কি হবে? যার রক্ত স্বল্পতা হয়, যার আয়রনের ঘাটতি হয়, ওই শিশুটার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বারবার ইনফেকশন হয়, তার বুদ্ধিমত্তা কমে যায়, তার স্কুলের পারফরমেন্স কমে যায়, তার অঙ্কের ক্ষেত্রে এবং যেগুলো নাকি চিন্তা ভাবনার ব্যাপারগুলো, হ্যাঁ, ওই অংশটা তার কমে যাবে। সুতরাং আমাদের মায়েদেরকে, আজকের বাংলাদেশের মায়েদের জন্য দুর্ভাগ্য যে আমাদের শিশুদেরকে কি খাওয়ানো হবে এটা নির্ধারণ করে আমাদের, বিশেষ করে তাদের প্রতি সম্মান রেখে বলে দোকানদাররা সুজি খাওয়ায়, সাগু খাওয়ায়। সুজি, সাগু কার্বোহাইড্রেট, আবার এর সাথে চিনি মিশায়, এর মধ্যে এটাও কার্বোহাইড্রেট। তো শুধু কার্বোহাইড্রেট খেলে তো রক্ত হবে না, শক্তি হবে, কিন্তু তার রক্ত হবে না, যার কারণে রক্ত স্বল্পতা ভুগে আর বারবার অসুস্থ হচ্ছে, অল্পতে অসুস্থ হয়ে যাচ্ছে।